এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে অটোক্যাডে পেজ সেটআপ করা যায়। যারা বিগিনার কেবলমাত্র অটোক্যাডের সফটওয়্যার ইনস্টল দিয়েছেন কিন্তু পেজ সেটআপ করতে পারছেন না, কাজ করতে পারছেন না, তাই তাদের জন্য আজকের এই ভিডিও। অটোক্যাডে পেজ সেটআপ করা অত্যন্ত জরুরি, কারণ পেজ সেটআপ যদি না করা থাকে তাহলে আপনার ডাইমেনশন সঠিক দিবে না, আপনার মেজারমেন্ট সঠিক দিবে না, তাই পেজ সেটআপ করতেই হবে। তাহলে অটোক্যাডের সফটওয়্যার আপনার ইনস্টল দেওয়ার পরে ফার্স্ট কাজই হবে আপনার পেজ সেটআপ করা। পেজ সেটআপ করার পরে আপনি সেই পেজে সাইজ নির্দিষ্ট পরিমাণে দেওয়ার পরে সেই পেজের উপরে আপনার কাজ করতে হবে, তাহলে ডাইমেনশন সঠিক দিবে। তো এই পেজ সেটআপ করার জন্য অবশ্যই আপনাকে একটা নিউ পেজ নিতে হবে। আমার এখানে একটা পেজ ওপেন রয়েছে, তাই এই পেজ থেকে আমি একটা নিউ পেজ নিব। নিউ পেজ নেওয়ার জন্য আমার প্রথমে এখান থেকে নিউয়ে যাইতে হবে। এই যে নিউয়ে গেলাম, যাওয়ার পরে ওপেনে চাপ দিলাম। আমার কিন্তু একটা নিউ পেজ চলে এসেছে। তো নিউ পেজটি হচ্ছে গ্রিড লাইন করা, তাই এখানে নিচের দিকে যে গ্রিড লাইনে গ্রিড মোড চাপ দিলে এটা অফ হয়ে যাবে, অথবা কিবোর্ডে F7 চাপ দিলেও গ্রিড লাইনটি উঠে যাবে। তাহলে আমার কাজ হবে পেজ সেটআপের জন্য প্রথমে যে কাজটি করতে হবে UN এন্টার মারতে হবে। কিবোর্ডে UN লিখে এন্টার মারার পরে একটা ড্রয়িং ইউনিটস বক্স আসবে। সেখানে তো এখানে ড্রয়িং ইউনিটস এর যে বক্স আসবে, এই বক্সে কয়েকটা টাইপ রয়েছে। এখানে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারাল, ফ্র্যাকশনাল, সায়েন্টিফিক। তো আপনি যদি মিটারে কাজ করতে চান তাহলে ডেসিমেল নিতে হবে। যদি আপনি ফিট ইঞ্চিতে কাজ করতে চান তাহলে আর্কিটেকচারাল নিতে হবে। যেহেতু আমি মিটারে কাজ করব তাই ডেসিমেল নিচ্ছি। নেওয়ার পরে প্রিসিশন, এটা হচ্ছে পয়েন্টের পরে আপনি কয় ঘর দেখাবেন সেটা, আমি 2 ঘর দেখাচ্ছি। এইখানেও প্রিসিশন চেঞ্জ করে দিলাম 2 ঘর, আর আমার এখানে অলরেডি মিলিমিটার দেওয়া রয়েছে। তো এটাকে আমরা ওকে দিয়ে বেরিয়ে আসব। এখন ডাইমেনশন ঠিক করব। ডাইমেনশন ঠিক করার জন্য আমরা কিবোর্ডে D লিখে এন্টার করব। করলে একটা ডাইমেনশন স্টাইল ম্যানেজার আসবে, সেখানে আমরা মডিফাই চাপ দিব। দেওয়ার পরে আমাদের এই যে প্রাইমারি ইউনিটসের ডেসিমেল দেওয়া আছে, আর প্রিসিশনটা আমি চেঞ্জ করে নিব। নেওয়ার পরে ওকে দিয়ে সেট কারেন্ট দিয়ে বেরিয়ে আসবো। তো ড্রয়িং আমি ইউনিটস নিলাম, ডাইমেনশন ঠিক করে নিলাম। এখন আমি লিমিটস নিব। এই যে পেজটা নিয়েছি, এই পেজের আমার সাইজ কত হবে এইটা আমি ফিক্সড করে দিব। তো সাইজ ঠিক করার জন্য LIM কিবোর্ডে লিখে লিমিটস লিখে এন্টার মারতে হবে। এখানে নিচের দিকে দেওয়া আছে লোয়ার লেফট কর্নার, নিচের দিকে বামে আপনি পেজের সাইজ কতটুকু রাখবেন। এদিকে পেজের সাইজ রাখার দরকার নেই, 0,0 এন্টার। এখন দেওয়া আছে স্পেসিফাই আপার রাইট কর্নার। তো এইটা কত দিবেন, এইটা আমি চাচ্ছি যে 100 মিটার বাই 100 মিটারের একটা পেজ করব। 100 মিটার, 100 মিটার, এন্টার। জেট এন্টার, L এন্টার, 3 বার এন্টার দিয়ে বেরিয়ে আসবো। তো আমি পেজের সাইজ নিলাম 100 মিটার বাই 100 মিটার। এই পেজের উপরে আমি কাজ করব। তো এখন যদি আমি যে কোনো একটি লাইন নেওয়ার পরে এটার আমি ডাইমেনশন চেক দিয়ে দেখি যে যত মিটার লাইন নিলাম তত মিটার ডাইমেনশন আমার দেখাচ্ছে কিনা। যদি ঠিকঠাক মতো দেখায় তাহলে বুঝতে হবে যে আমার পেজ সেটআপটি করা ঠিক আছে। তো সেটা চেক দেওয়ার জন্য কিবোর্ডে L লিখে এন্টার, 10 মিটার আমি নিচ্ছি একটা লাইন, এন্টার। এখন ডাইমেনশন নিব। এই যে ডাইমেনশন বার থেকে ডাইমেনশন নিয়ে আমি চেক দিয়ে দেখব যে ঠিক আছে কিনা। এই যে দেখেন, আমি প্রথম লাইনটি নিয়েছিলাম 10 মিটার, 10 মিটার আমার দেখাচ্ছে, তার মানে আমার লাইন নেওয়া ঠিক আছে। আরেকটি চেক দিব, 5 মিটার একটা লাইন নেব। এখন ডাইমেনশন চেক দিব। এই যে 5 মিটার আমার ঠিক আছে। এই যে আমি ডাইমেনশন নিলাম, এই ডাইমেনশনের টেক্সটের সাইজ যদি আমি কম বেশি করতে চাই তাহলে যে কাজটি করতে হবে, প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে Ctrl+1 চাপ দিতে হবে। কিবোর্ডে Ctrl+1 চাপ দিলে একটা বক্স আসবে, প্রপার্টিস বক্স। সেই বক্সে টেক্সটের হাইট ঠিক করতে পারবেন, আপনি সাইজ ঠিক করতে পারবেন, কালার ঠিক করতে পারবেন, যেটাই করতে চান না কেন আপনি এখানে করতে পারবেন। এই যে টেক্সটের হাইট আমার 0.18 আছে, আমি যদি এটা যদি 0.28 দেই তাহলে লেখার সাইজ একটু বড় হবে। এই যে বড় হলো। তারপরে এই যে অ্যারে আছে, অ্যারের সাইজটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে যে লাইনস অ্যান্ড অ্যারো কমান্ডস, সেই অ্যারো কমান্ডসে 0.18 আছে, এটাকে আমি চেঞ্জ করে 0.28 দিলাম। দেখেন অ্যারোর সাইজই চেঞ্জ হয়ে গেল। তারপরে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। ব্ল্যাক আছে, এখন আমরা এটাকে রেড করতে পারি। টেক্সটের কালার চেঞ্জ করতে পারি। এই যে টেক্সট
টেক্সট এই যে নিচের দিকে টেক্সট আছে, এই যে টেক্সটের কালার হোয়াইট আছে, এটাকে আমরা রেড করে দিতে পারি। তো এইভাবে আমরা পেজ সেটআপ করে নিয়ে যদি কাজ করি তাহলে আমাদের কাজের সঠিক মেজারমেন্ট দিবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।